আপনার মুখ দিয়ে বলে দেন যদি তারা সত্যবাদী হয় তো দলিল দিক, কিসের দলিলের ভিত্তিতে তারা জান্নাতে যাবে? চিন্তা করেন, আল্লাহ এই কথা বলতেছে যে দলিল দাও, তাহলে আমরা বলতে পারবো না দলিল চাইবো না? আমাদের তো বলতেছে দলিল চাইলেই গোশ থাক, দলিল চাইলেই হলো অপরাধী। ওই যে একটা বড় আলেম, নাম বলবো না, সবার আসলে পক্ষে বিপক্ষে থাকে, একজন বড় আলেমের কাছে একজন প্রশ্ন করছে যে ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করলে কি সে কাফের হবে? বলে কেন হবে সে? আমাদের দেশের আলিয়া মাদ্রাসাগুলো অনেক খেদমত করতেছে, খেদমত করতে করতে সূরা ফাতিহাটা শুদ্ধ করে বেশিরভাগ পড়তে পারে না, এটা কি ভুল না? হ্যাঁ। টাকনুর নিচে কাপড় পরে ভুল না? দাড়ি কাটে ভুল না? কয় হ্যাঁ তো ভুল। তো কেন এগুলোর বিষয়ে বলেন, আর ভালো যেটা সেটা বলেন। কার কওমি মাদ্রাসায় 16 বছর লেখাপড়া করে অনেক কষ্ট করে একটা কথাই খালি বোঝে যে কোরআন হাদিস বোঝা আমার কাজ না, এটা বুজুর্গানের দিন বসছে, ইমামরা বুঝছে, ফকিরা বুঝছে, বড় বড় হুজুর। আমি খালি বলবো মুদ্দাজিল্লুল আলী নে কাহা রহমতুল্লাহ আলাইহি নে ফরমায়া, আমার এই কাজ। আমি যদি ঘাটাঘাটি করতে যাই ওস্তাদজি এই কথাটা তো বড় হুজুরের সাথে মেলে না, তখন বলবে যে তুমি বেশি পণ্ডিতি করো না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতো লোক যেহেতু বুঝে গেছে এইটা, তার বিরুদ্ধে তুমি তার চেয়ে বেশি জ্ঞানী না, চুপ করে থাকো। আর সালাফি আকীদা মানহাজ বোঝে এমন একটা লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি ওই যে লা মেরিডিয়ানে গিয়েছিলেন কেন জন্মদিন পালন করতে, ওখানে কি ঠিক হয়েছে যাওয়া? বাংলাদেশের প্রায় শ্রেষ্ঠ বিদ্বান, প্রায় 1000 কিতাবের লেখক এবং সম্পাদক, আকীদার উপরে যিনি পিএইচডি করেছেন, এত বড় বিদ্বান বিনা সংকোচে বলল যে আসলে আমার ভুল হয়েছে যাওয়া। আর বেদাতি হুজুর হলে যে কত পণ্ডিতি করে এই ভুলটাকে সঠিক করার জন্য প্রতিষ্ঠিত চেষ্টা করতো তার হিসাব নাই। কিন্তু আমাদের আলেম ডাইরেক্ট ওপেনে বলে দিচ্ছে আসলে ভুলই হয়েছে যাওয়া, আমি আর যাব না। এই কলিজা আছে বেদাতির। 100 বছর আগে 80 বছর আগে মিথ্যা একটা নোংরা বই লিখে গেছে বেহেশতি দেওর, এত হাদিস নবীর স্পষ্ট থাকার পরেও, কোরআনের এত নোংরা বইয়ের বিরুদ্ধে থাকার পরেও এই সব কথা বাদ দিয়ে বলতেছে যেহেতু ওইটাই ঠিকঠাক। এখনো পর্যন্ত এই বই ছাপাচ্ছে, হাজার হাজার মানুষের কাছে বইগুলো পৌঁছাচ্ছে, অফিসিয়ালি মানুষের ট্রেনিং দিচ্ছে, থানবীর বই, নাউজুবিল্লাহ মিন যালিক। তো দাবি করতে পয়সা লাগে না। আমি জানি না প্রথমে কোরআন মাজিদের আয়াতটা আপনি কতটুকু অনুধাবন করছেন। মানে একটা লোক কি পরিমাণ খারাপ ফলে বলতে পারে যে আপনি আপনার আল্লাহকে বলে দিয়েন জান্নাতে গেলে শুধু আমরা ইহুদি আর খ্রিস্টান যাব, এটা কি কত বড় শয়তানি! কিন্তু আল্লাহ কিছুই বললেন না, আল্লাহ বলতেছে ভালো কথা, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যই যদি কথা রাইট হয়ে থাকে তাহলে তোমরা এর প্রমাণ পেশ করো আমার সামনে। তো প্রমাণ কি আছে তাদের কাছে? তো এখনো আমরা আমাদের বিদাতপন্থী আলেম ওলামা যারা রয়েছেন, যারা ভুল আমল করে, আমারই ভাই, আমি তাকে গালিগালাজ করবো না, রাগ করবো না, আমি শুধু বলবো এর পক্ষে একটা দলিল পেশ করেন, তাই তার কাজ শেষ। দেখেন, শুধুমাত্র বিশুদ্ধ আকীদাপন্থী তাওহীদপন্থী আলেম ওলামাকে গালি দিতে যায় যে পরিমাণ মানুষ হেদায়েত হয়েছে, বিদাতপন্থী আলেমের বক্তব্য শুনেও এত লোক দিন পায়নি। দূর থেকে আমাদের গালি দেওয়ার জন্য একটু তদন্ত করে যেসব মানুষ আল্লাহর দ্বীনের পথে আসছে, বেদাতি হুজুরের মাহফিল শুনেও এত আসে নাই। আমরাও এক সময় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যখন বলতেন মায়ের দিকে তাকালে কবুল হজেন নাকি, এ কথা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা ছিল কুরবানের সময়, ইসমাইলের, এটা মিথ্যা। পাথর 2 ভাগ হয়ে গেল, কথা মিথ্যা। তারপরে আপনার 100 দুম্বা উট নিয়ে আসলো, কথা মিথ্যা। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগলো, কথা মিথ্যা। আদম আলাইহিস সালামের নাম জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল, এটা মিথ্যা। এভাবে যখন সিরিয়ালে তিনি বললেন তখন আমরাও এক সময় না বুঝে গালি দিয়েছে। আমাদের হুজুররা বলছে এরা জানো না এরা ইহুদি খ্রিস্টান, এভাবে আমাদেরকে তাদের থেকে দূরে রাখতো। তখন অডিও ক্যাসেট চলতো 2005, 6, 4, খুব জোরে জোরে এগুলি বাঁচত। আর ওই দন্তের শখে বলতো, তখন আমাদের বোঝাতো যে ওরা হলো ওই কলকাতার লোক, এটা ধর্ম আলাদা, এগুলি বলে বলে এটা মিথ্যা ধোঁকা দিত আমাদের। পরবর্তীতে দেখতেছি যে না, আমাদের পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন ওহির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। নাউজুবিল্লাহ। আমাদের কিতাবাদিতে পীর ফকিরের নাম পাওয়া যায়, অমকের জীবনী, অমক ফুরফুরা, অমক মুজাদ্দেদি, অমক এই সেই লোকের কিচ্ছা কাহিনী দিয়ে বইটা পূর্ণ করা, তার খেদমত সম্পর্কে আলোচনা করো, ইমাম বুখারী সম্পর্কে আলোচনা করার টাইম তাদের হাতে নাই। অথচ এই বুখারী খতম করে তারা জিলাপি খায়, গরু খায়। বুখারী অনুযায়ী 2 রাকাত সালাত পড়তে পারল না, এর থেকে কষ্টের কি আছে? আপনি মনে রাখবেন, সালাফি আকীদার একজন আলেমের কাছে, বিদ্যার কাছে আপনি হয়তো কিছুই না, কিন্তু একটা বেদাতি হুজুরের কাছে আপনার থেকে বড় হুজুরও না। কারণ তার শিক্ষা ব্যবস্থায় কোরআন ধ্বংস করার চিন্তা, তার শিক্ষা ব্যবস্থাই হইল বিশুদ্ধ আকীদা পালনকারী লোকজনকে গালিগালাজ করা, আর আপনার মুখামুখি দাঁড়ালে সে টিকতে পারে না।
বিশুদ্ধ আকীদা যারা লালন করে, সালাফি আকীদা মানহাজের, তাদের দুইটা পরিচয় আপনাকে বলি। 1 নম্বর পরিচয়, পরিস্থিতি যেমনই হোক তারা সত্যটাই বেছে নেয়। 2 নম্বর কথা, দূর থেকে তাদের যতই গালিগালাজ করুক, একেবারে মুখামুখি দাঁড়ালে এই বেদাতি আর কিছু বলতে পারে না। দূর থেকে খুব গালিগালাজ করতেছে, কিন্তু একই সাথে যখন মুখামুখি বসে যাবেন তখন আর কোনো প্রতিবাদ করতে পারবে না, চুপ করে বসে বক্তব্য শুনে বাড়ি চলে যাচ্ছে। ওই চায়ের দোকানে দেওয়া বলছে, বাঁচে গেল, কিছু বললাম না, পারতাম বলতে, বললে না কি কামে। এটা তাদের কাজ। এই যে দীর্ঘগ্রাম, এই যে বান্দরের ওইদিকে গত কয়েকদিন আগে আমার ইব্রাহিম ভাই আমার সাথে ছিল, আমরা আমাকে দাওয়াত দিয়েছে এক প্রবাসী ভাই যে আপনি আমার এলাকায় এসে একটু দাওয়াতে কাজ করে দেন, পরিস্থিতি যেমন হয়, কেউ না মানুক অন্তত আমি বলবো যে আল্লাহ আমি পৌঁছাইছিলাম, এটা ওনার কথা। বলেন আমরা 4 ভাই কানাডা, মাঝে মধ্যে আসি, হয়তো 2-4 বছর পরে আসি, আর বাকি 3 ভাই হয়তো কোনোদিনও আসবে না, ওখানকেই সিটিজেন, গ্রিন কার্ড পেয়ে গেছে। তখন উনি আমাকে নিয়ে গেলে, আমি বললাম একটা শর্তে আমি যাব, আপনার মসজিদের যে ইমাম সাহেব সে আমার ডান পাশে বসে থাকা লাগবে, পুরা বক্তব্য পর্যন্ত যদি বসে থাকতে পারে আমি যাবো, নাহলে যাবো না। তো তাছাড়া আমি যাব নাই, কারণ আমি এত কষ্ট করে এই লোকজন বোঝা একটা পর্দায় নিয়ে যাব, আর ওই বেদাতি এক জমার খুতবায় মোট উল্টে দেবিনি। তাহলে ওই লোক কাছে বসে থাকুক, আর লোকজনকে আগেই পার্সোনালি বলে দিবেন যে শোনো, এই হুজুরকে নিয়ে আসতেছি হলো ধরার জন্য, আমরা হলো তোমার লোক, নিয়ে আসতেছি কাছে, হুজুর আপনি যেভাবে পারেন তাকে ঠেকাবেন, ভুল কথা বললেই ধরবেন, আমরা গ্রামবাসী সবাই মিলে ধরবো, আমাদের এলাকায় ফিতনা করবে কেন। এইভাবে কৌশলে আপনি এই লোকজনকে খেপায় দিয়েন, ওই হুজুরে বলেন। বলার পরে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো বক্তব্য দিছি, মনে হয় হাতের কাছে বিষ থাকলে বিষ খায় ফেলতে, উঠতেও পারতেছে না, নড়েও না, সরেও না। একটাবার মাথা তুলে বলল না যে আপনার এই কথাটা ভুল হচ্ছে, কিছুই বলল না। এত বেহায়া, ওই কর্ম শেষ করে আবার ওই নামাজের পরেই মোনাজাত করে মানে হু হু করতেছে। কি বলবেন, এদের শিক্ষা ব্যবস্থাই এরকম। আহলুল হাদিসদেরকে গালি দেওয়ার জন্য একটা সাবজেক্ট থাকে তাদের, কি কি ভাষায় তাদেরকে গালি দেওয়া যায়। তার একটা হলো নবী পেশাব করছে, এটাও তো হাদিস, তোমরাও করো, এটা এইভাবে শেখাচ্ছে। তারপর বলতেছো নবী 11টা বিয়ে করছে, তোমরাও করো। আল্লাহর রাসূলকে মুখামুখি দাঁড় করাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আযীম। এইটুক জ্ঞান বুদ্ধি আল্লাহ তাদের দিল না। যেই আল্লাহ 11টা বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, যেমন আমরা স্বীকার করি, ওই নবীকেই আল্লাহ বলতেছে যে বিয়ের কথা শুরুই করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইল্লা ওয়াহিদ, অথবা একটা, 4টা 3টা 2টা অথবা একটা। আর হুজুর এখনো খুঁজে পায় নাই যে 11টা বিয়ে নবী করছে, আমাদেরও নাকি করতে হবে, নাউজুবিল্লাহ। তারা মানুষকে বোঝাচ্ছে আহলে হাদিস ওরা, আর আমরা হলে আহলে সুন্নাহ। কয়ে হাদিস হলো সব, আর সুন্নাহ হলো যেগুলো অনুসরণ করতে হবে। হাদিস আর সুন্নাহর পার্থক্য তারা করতেছে, তাদের দৃষ্টিতে ওয়াটার আর পানি আলাদা, জল আর পানি আলাদা। তা আমি দুঃখে মরি, আল্লাহ এই সুন্নাহটা তুমি পাইলা কোন জায়গা? এটা তো হাদিসের ভিতর থেকে আসলো নাকি বলেন? সুন্নাহ কিসের থেকে আসে? হাদিস থেকে আসে না। নবীর কথা, কাজ, মৌন সম্মতি, হয়তো পরবর্তীতে সেটা খাস হয়ে গেছে, খেজুরের ডাল গাড়াটা খাস হয়ে গেছে। আমি খেজুরের ডাল গাড়বো না কবরে, কারণ এটা নবীর জন্য খাস, কিন্তু হাদিস তো। তাহলে এই হাদিস আমি ব্যঙ্গ করবো? সব হাদিস আমাকে আমল করতে বলা হয় নাই। নবী 11টা বিয়ে করছে, এই দ্বারার উপরে আমল করা যায়, এখন এই মুহূর্তে আমল করা যায়, এর জন্য কবুল পড়া শর্ত না। খালি বলতে হয় যে আল্লাহ তোমার নবী 11টা বিয়ে করছে, আমি মানিয়ে নিয়েছি, শেষ। এটা তো আমলগত ইবাদত না, এটা তো বিশ্বাসগত ইবাদত। আমার নবী মেরাজে গেছে, এটা আমলের কি আছে? এটা তো সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা, অবশ্যই এটা আমরা বিশ্বাস করি, নইলে কাফের সে। কিন্তু এটা তো আমলগত কিছু না, এটা তো বিশ্বাসগত ব্যাপার, আকীদার ব্যাপার, যে আল্লাহ তাকে নিয়ে গেছে। এই বুঝ আল্লাহ তাদের দেয় নেই, বেসিক বিদ্যা নাই। বিশাল বড় আলেম পাবলিকের সামনে বলতেছে যে হাদিস আলাদা, সুন্নাত আলাদা, যেটা বিষয়। তা আমি যেটা বলতেছি, দাবি করতে কিন্তু পয়সা লাগে না, লাগে মানে দাওয়াতটা দেওয়ার সিস্টেম দেখেন। আমাদের এত কনফিডেন্স নাই, আমরা বিশুদ্ধ আকীদা লালন করি, পালন করি, এরপরেও আমাদের এত কনফিডেন্স নাই। আর এই বেদাতি মানুষকে বলতেছে যে হুজুর আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন? কথার ওজন দেখছেন, যে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন? তাহলে এতদিনও কি করলে এই হুজুরটা? উনি কোরআন পড়লো, হাদিস পড়লো, ইমামতি করলো 20 বছর, তার মাধ্যমে প্রায় 250-এর উপরে কোরআনে হাফেজ ছাত্র হয়েছে, আলহামদুলিল্লাহ। কোরআন পড়েছে এবং মানুষকে পড়াইছে। আর ওনাকে বলতেছে যে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন? তার মানে এতদিন যেগুলো ছিল এগুলো শয়তানের রাস্তা। ওই হাজারি টয়লেটের ওখানে যেতে হবে, অথবা 3 চিল্লায় যেতে হবে, অথবা হ্যাঁ এইরকম করতে হবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ এটা হইলো কিছু একটা করছে। এই যে তাদের বুঝ, এভাবে মানুষের বিবেকের দাঁত ফেলায় দিচ্ছে। আবার একটা মানে লোকটার বয়স হলো 55, 60, 65, এই লোকের কি বিপদে ফেলছে? একটা পীরের মুরিদ যা বলতেছে, এখনো বায়াত হও নাই, এখনো আত্মসমর্পণ করো নাই, এখনো আল্লাহর অলির হাতের কাছে গিয়ে সমর্পণ করো নাই, তখনও মহা টেনশনে পড়ে গেল, সেটা আবার কি? তো বলতেছে এতদিন যাই ইবাদত করছো এগুলো ডেলিভারি দিতে হবে একজন কামেল পীরের কাছে।
উনি আল্লাহর কাছে বলবে, তুমি কথা বলবে কেন? লোকটা মহা টেনশন নিয়ে কবরে চলে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে মানুষকে বলা হচ্ছে, চিৎকার দিয়ে বলতেছে প্রত্যেকটা মানুষের নাকি 11 জন বাপ আছে। আর নবী বলেছেন, নিজের বাপ ছাড়া যদি অন্য কাউকে বাপ বলে স্বীকৃতি দেয় তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 7ম খণ্ড। কে শুনবে কার কথা? কি আন্তরিকতার সাথে বাবা বলে আব্বা বলে ডাকতেছে। তখন বলতেছে, এই বেটা, তোরা আদমকে বাপ বলিস কেন? ইব্রাহিমকে বাপ বলিস কেন? শ্বশুরকে বাপ বলিস কেন? মুরব্বীকে বাবাদি বলিস কেন? এই রিক্সাওয়ালা বাবাদি এদিকে আসেন, এই কথা বলিস কেন? কিসের সাথে কি লাগায় পীরের বাপ বলাটা বৈধ করতেছে? নাউজুবিল্লাহ। তাই তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে পড়ে গেল। আসলে আল্লাহ ওনার কিতাবের মাধ্যমে আমাদের তাওহীদের সূচনাটা করছিল। ইয়াহইয়া ও সুনান আর হাদিসের নামে জালিয়াতি, এই 2টা বই পড়ে সমাজে প্রচলিত বিদআত সম্পর্কে প্রথম ধারণাটা পাই। তারপর ওনার এই নরম বক্তব্য শুনতে শুনতে পরবর্তীতে আল্লাহ আমাদেরকে মূল আহলে হাদিসে আনছেন, আলহামদুলিল্লাহ। তো উনি একটা কথা বলছিলেন যে কোরআন সুন্নাহর বহির্ভূত যে শব্দই মানুষ আবিষ্কার করুক, এই শব্দই ঝামেলায় ফেলে। বেশ কিছুদিন আগে জামাত ইসলামের ভাইদের আর দেওবন্দীদের চরম পরিমাণ ঝগড়া কামড়াকামড়ি হয়। একদিকে আবুল কালাম আজাদ বাশার সাহেব সুন্দর কথা বলেন, বিদাতের বিরুদ্ধে কথা বলে আর কি, আর তার বিপরীতে আলী হাসান ওসামা আরো দেওবন্দির কিছু উগ্রবাদীরা আছে। এরা খুব পর্যন্ত উঠে পড়ে তাদের সাথে লাগছিল আবরার সাহেব সহ মিয়ারে হক নিয়ে। কি নিয়ে? মিয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, এটা নিয়ে খুব লাগলো। পরবর্তীতে আমি একা একা বাড়িতে শুয়ে সত্য কথা দেখলাম যাচ্ছে এই ব্যাপারে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কোনো বক্তব্য আছে কিনা খুঁজে দেখি। এটা মনে করে আমি ইউটিউবে লিখছি। এখন দেখি তো ওনার বক্তব্য হলো 2 মিনিট 17 সেকেন্ড। এ মুশকিল কি কথা, যেই জিনিস নিয়ে 1 মাসের উপরে মারামারি চলতেছে, আর উনি 2 মিনিট 17 সেকেন্ডে কি সমাধান দিল। এখন দেখি ওই চাপ দিলাম ভিডিওতে, উনি বলতেছে যে মিয়ারে হক, এই কথাটাই অচল, এই কথাটাই চলবে না, কারণ এই শব্দ পরিভাষা সাহাবায়ে কেরাম ব্যবহার করে নাই। আর আপনি শয়তানি করার জন্য আপনি আমার নবীর সাহাবীদেরকে মুখামুখি দিলেন, এটা কি ঠিক হবে আপনার? ওয়াজ শেষ, আর কথা বললো না। আর এরা বহু কিছু টেনে নিয়ে এসে 2 গ্রুপই মারামারি ঝগড়া বেশ কিছুদিন চলছে। আমি কি ভুল বলছি? 22 সালের দিকে, 22-23। তো বিষয় হলো কোরআন সুন্নাহর বহির্ভূত যে শব্দ আছে, এ শব্দ ভালো না, এগুলো খারাপ, এগুলো কোনোদিনও মানুষের কল্যাণ আনতে পারে না। এবার আসেন দলিলের প্রয়োজনীয়তা। ইবাদতের দলিল আর দুনিয়ার জাগতিক কিছুর দলিল হিসাব আলাদা। আর আমাদের হুজুররা তো, আমার কাছে এখনো মেসেজ আছে মোবাইলে, ওই যাওয়ার আগে আমি রওনা দেবো, একটা বড় পৃষ্ঠার একটা দলিল আছে, পাঠাইছে আমার কাছে মেসেজ। আমি মনে করছি যে এমন কোনো শর্ত দিছে কিনা যে আমাদের যাওয়াই হবে না। ওখানে লেখছে সমস্ত কথা মেনে নিলেও বেদাতের ব্যাপারে আপনাকে এই কথা হয়তো শুনতেই হতে পারে যে নবীর সময় তো প্লেন ছিল না, নবীর সময় তো রকেট ছিল না, নবীর সময় তো চেয়ার টেবিল ছিল না, নবীর সময় তো মাইক ছিল না, নবীর সময় তো রোম্যান্স ছিল না, নবীর সময় তো টাইলস ছিল না, নবীর সময় তো পাকা মসজিদ ছিল না, ফ্যান ছিল না, এগুলো বেদাত। এটা আপনাকে বলবে, আপনি যখন সিরিয়ালে বেদাতের কথা বলবেন এটা ওনারা বলবে, আপনি লিখে রাখেন। হয়তো ওইভাবে বলে নাই, তখন আমি ওইটা ভেঙে দিলাম যে একজন আলেম দিন ধর্ম যারা মানুষের মক্তব থেকে এই শিক্ষা অর্জন করা উচিত। একটা হলো দুনিয়া, একটা হলো দিন। একটা দুনিয়া যেটা দুনিয়াবি সম্পদ, জাগতিক উন্নয়ন, কিয়ামত পর্যন্ত আরো কত কিছুর উন্নত হবে হয়তো আমরা জানিই না। এখন লাইট সুইচে চলে, সুইচ দিচ্ছেন শুয়ে পড়ে লাইট বন্ধ হয়ে যাচ্ছে, অন হচ্ছে। ফ্যান পর্যন্ত রিমোটে চলে, জানেন? ফ্যানও রিমোটে চলে। জানি না ভবিষ্যতে আপনি এরকম চোখের ইশারা করবেন ফ্যান চলবে, আল্লাহ জানে আরো কত কিছু আসবে ভবিষ্যতে, আমরা মানুষ জানি না। এর সাথে ইবাদতের সম্পর্ক না, এটা হলো দুনিয়া। আর দিনের ব্যাপারে কেউ যদি এমন কোনো কাজ করে আমল মনে করে সওয়াবের আশায়, যেই আমলের স্বীকৃতি নবী থেকে সাহাবী থেকে পাই না, আরবিতে সেটাকেই বলা হয় বিদআহ। এখনো বুঝতে পারে না তারা, মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে কি পরিমাণ কাহিনী করে যাচ্ছে। আপনাকে বলছিলাম এর আগে, মনে আছে কিনা, কে দল ক্ষমতায় সেটা বড় কথা না, তবে আহলে হাদিসের কোনো বন্ধু নাই জমিনে। কয়েকদিন আগে সালাফি কনফারেন্স বন্ধ করে দিল ফরিদপুরে, আজকে সেখানে আমি মাহফিল করতে যাব। এই যে ফরিদপুর কোমরপুর বিশাল সালাফি কনফারেন্স, প্রায় 50 জন আলেম নিয়ে আজকে হবে। এর আগে আরো বেশি ছিল, হতে দেয় না এই বেদাতিরা। সব বেদাতি এক হয়ে থানায় দেয়, অভিযোগ দিয়েছে ওরা বলে ইহুদি খ্রিস্টানের দালাল। তাই থানায় যারা বসে আছে তারা তার ধর্মকর্ম অতটা প্র্যাকটিস করে না, বোঝেও না। ওরা মনে করছে আসলেই যদি ঝামেলা হয় তাহলে আমরা এটা অনুমতি দিলে মুশকিল হবে, 2 গ্রুপের আপাতত বন্ধ রাখো। মন্দিরের পূজা চলুক, অসুবিধা নাই, প্রয়োজনে পাহারা দাও। মসজিদ তোমরা চালু রাখবে কেন? মসজিদ ভেঙে দাও, তোমাদের সাথে আমিনে মিলে না, ভেঙে দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা চলতেছে। এই যে হুজুরের ইমানের পাওয়ার,
তাওহীদপন্থী একটা মানুষকে তারা কি পরিমাণ বেইজ্জত করে। তাই তো আমরা বলেছিলাম একই সঙ্গে আমরাও তো কোরআন হাদিস তোমাদের সাথেই পড়েছি, আমরাই নাওয়াইতু আন উসাল্লিয়া পড়া শেখার জন্য হাতের উপরে কি পরিমাণ মায়ের খাইছি। একসঙ্গে সব মায়ের যদি খাইতো মরে যাবে একটা লোক। সমস্ত এই 6 মাস ধরে 3 মাস ধরে নাওয়াইতু শেখানোর জন্য যে পরিমাণ মায়ের দেশে, এক বৈঠকে ওই মারা মারলে বেঁচে থাকার মতো লোক বাংলাদেশে নেই। অন্য দেশের লোকের শক্তিশালী হতে পারে বেশি, আরো এত পরিমাণ পিটানি দিয়েছে। তো না টিকলে আমাদের কি করার আছে? এখন দেখছি সব ভুয়া, দলিল নাই, জাল টাকা, জালসা করে টাকা দিয়ে দিয়েছে, ওইভাবে ধরে নিয়ে চলে গেছি। তো এই বাসা পাওয়ার আগে ওই প্যাকেটটা টান দিয়ে সিরি একটা টাকা বের করে কিছু একটা কিনতে যাব, তার হুজুর কয় যে টাকা তো কেমন কেমন লাগে, টাকা তো জাল টাকা। আরে শুনেই আমার গা গরম ঘামে গেল। তখন ওনাকে আমি প্রমাণ করার চেষ্টা করতেছি আমি কে, আমার ছবি দেখা, বললাম দেখেন আমি অমুক, আর এই দেখেন টাকার এই বের করে বললাম বাকি টাকা এখন এরকমই করা আছে, আমি এই টাকাটা অমুক জায়গা থেকে নিয়ে আসলাম। এবং ওনার সামনে ফোনও দিলাম, আমার লজ্জা করতেছে, আল্লাহ জাল টাকা। ফোন দিলাম যে ভাইজান আপনাদের এই টাকার ভিতরে মনে হয় টাকা একটু মিস্টেক আছে এরকম। তো বলে আমরা তো জানি না, ওরাও তো খুব খারাপ পাচ্ছে। 15 মিনিটের মতো ওখানে আমি দাঁড়ায় থেকে উনি আমাকে বলতে জান এটা মিস্টেক হতে পারে। পরে আর এক মুরগির দোকানে গিয়েছে, সে ওনার থেকে ভালো বোঝে, উনি বলতেছে না টাকা ঠিক আছে, তবে একেবারে বেশি পাতলা হয়ে গেছে, টাকাটা ঠিক আছে, যাক। এটা দুনিয়া। আর আপনি ভুল ইবাদত নিয়ে রাসূলের বিরোধিতা করে, যেই ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা গেল, যেই তাওহীদের জন্য ওহীর জন্য তিনি মায়ের খাইলো, যার জন্য তার নিজের আত্মীয় স্বজন তাকে মারলো, যার জন্য তাকে এত নির্যাতন করা হলো, আল্লাহ নবী এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট কারা করছে? আল্লাহ নবী বললেন আল আম্বিয়া সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, প্রথমে হলো নবীরা, তারপরে সিরিয়ালে বাকিরা আসবে যে যত বেশি ভালো কাজ করতে পারে। সেই নবীর দিন পরিবর্তন করে দিবেন আপনি, আবার হাউজে কাউসারের পানি আশা করবেন, এটা হতে পারে না। আমাদের কাছে যদি কেউ বলে যে আপনি জান্নাতে যাবেন তার গ্যারান্টি আছে, আমরা কি বলবো আছে? তাই বলবো? আমরা নিজেরা এত বিশুদ্ধ আমল করার পরেও ভয়তে থাকি, না জানি আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করে। আরে বেদাতির কনফিডেন্সটা কি? কয় যে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন, এটা বলে আল্লাহর রাস্তাও লিখে দিচ্ছে। আর নাম দিয়েছে হলো বিশ্ব ইজতেমা, নামটাই তো একটা ধোঁকা, মিথ্যা। এটা বাংলাদেশের অনেকগুলো মানুষের জমায়েত হওয়ার একটা জায়গা। বিশ্ব ইজতেমার নাম হলো আরাফার মাঠ, মনে আছে নাকি? সারা পৃথিবীর তাওহীদ প্রেমী বেদাতপন্থীও যায়, সব ধরনের মানুষ যারা মুসলিম উম্মার এত বড় সমাবেশ আল্লাহর মাটির উপরে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তার নাম হলো আরাফার ময়দান, এটাকেই বলা হয় বিশ্ব ইজতেমা। আর এখানে হাতে গোনা কিছু লোক, ওই যে দেখা যায় যে ওইটুক জায়গায় হলো না, কামারপাড়ার সাইড দিয়ে, আবদুল্লাহপুর ব্রিজের নিচ দিয়ে, টঙ্গী দিয়ে, স্টেশন রোড দিয়ে, সেরাগালি দিয়ে, ধোর দিয়ে, একেবারে তুরাক দিয়ে পুরাটা জ্যাম হয়ে গেল। মানুষ মনে করতেছে যেদিক তাকাই খালি সব মানুষরে, নাম দিয়েছে বিশ্ব ইজতেমা, নাউজুবিল্লাহ। অথচ এখানে সারাদিন যে কর্মকাণ্ড করতেছে সৌদি আরবের একজন বিদ্বান, তার ভাষাই বোঝে না, তাহলে বিশ্ব হলো কিভাবে? জি না, মনে রাখবেন আরাফার ময়দানের সাথে যেমন কোনো কিছু তুলনা করা যাবে না, ঠিক তেমনি কোনো বেদাতপন্থী আলেম ওলামার বক্তব্যে বা কোনো মাঠে সংখ্যা বিবেচনা করে সত্যের মাপকাঠি করা যাবে না। বোঝা যাচ্ছে? আমাদের সম্মানিত যিনি পরিচালক, মসজিদের দায়িত্বশীল, যদিও এটা তার বাসা, আল্লাহ দিনের বুঝ দেওয়ার পর তার ভিতরে আর সহ্য হয় নেই যে এখানেই আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত শুরু করে দেবো, আমি অবজেকশন রাখবো না, এখানে চলবে, পরবর্তীতে এরা সংস্করণ করে আরো ব্যাপকভাবে করা যাবে ইনশাআল্লাহ। তো ভাই নিজেও, জুবায়ের ভাই নিজেও প্রায় 36টা বছর তার জীবনের এই তবলিগের সাথে কাটাইছে। 36 বছর কি 2-4টা দিন মনে করছেন আপনি? 36টা বছর এই প্রচলিত তাবলিগের সঙ্গে তিনি ছিলেন। তিনি হলেন বেয়াদব সেই দিন যেদিন তিনি প্রশ্ন করা শুরু করলেন, আমি এই কথাটা তো বুঝলাম না, একটু বুঝায় দেন। তখন বলতেছে তোমার চোখ জ্বালায় গেছে, হবে না, তোমাকে দিয়ে হবে না। তোমাকে বলেছিলাম যে বলবো বৃহস্পতিবারের দিন, শুক্রবার, তুমি বলবে ঠিক। তোমার উচিত ছিল রবিবারের দিন, আমরা যদি বলি মঙ্গলবার, তুমি বলবে ঠিক। তুমি এত প্রশ্ন করো কেন? এই বইয়ের ভিতরে লেখা আছে, আল্লাহর নবী হাত বার করে দিয়েছে কবর থেকে, এসব কথা যা আছে তুমি মেনে নাও। লেখা আছে 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে, এটা তুমি মেনে নাও, যা আছে থাক। এটা স্বপ্নের জিনিস, ওহির জিনিস এখানে চলে না, নাউজুবিল্লাহ। 36টা বছর কষ্ট করে শেষ পর্যন্ত বুঝলো যে আল্লাহ যেটা দিয়ে তাবলিগ করতে বলেছেন এটা তো সেটা না। আল্লাহ তো আর একটা জিনিস সাথে করতে বলেছিলেন, তার নাম হলো ওহী, যেটা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে মানুষের কাছে প্রচার করতে হবে, কিন্তু এটা তো সেটা না। এখনো পর্যন্ত নীরবে যারা রয়েছে, বিবেকের দাঁত ফেলায় দিয়েছে যারা, যারা কোনো কথা বলতে পারবে না, তারা সুন্দরভাবে বড় বড় মুফতি হয়ে যাচ্ছে।
কিন্তু যারা একটু আওয়াজ তোলে তাদেরকে বলতেছে যে তুই খবিস, প্রশ্ন করলি কেন, এভাবে বেয়াদব বলে তাদেরকে উড়ায় দিচ্ছে কিনা বলেন। এবার আপনাদেরকে একটা জলজান্ত জিনিস বলবো, যা গতানুগতিক আমি কখনো বলি নাই। আমি এই মসজিদে প্রমাণ করে যাব আল্লাহর ওহীর অনুসরণ করার কারণে একজন আলেমের মর্যাদা কমে না, অনেক বাড়ে। আমি আজকে প্রমাণ দিই আপনাকে। দেখেন, আপনাদের এলাকায় আশেপাশে বহু মসজিদ আছে কিনা? অনেক মসজিদ, হাতে গোনা 2-1টা বাদে বাকি সবার আকীদা কিন্তু খারাপ, তারা ওইভাবে চলতেছে। এখন আপনি যখন হুজুরকে বলতেছেন যে তাবিজ নেওয়া যাবে না, আপনার কি মনে হয় ওই লোক কিছুই জানে না? তাবিজ নেওয়া শিরক উনি বোঝে না? প্রায় 90% তাবিজ ব্যাপারে নিজেই জানে যে এটা শয়তানি করতেছি আমরা, জানে। আপনি যখন বলতেছেন যে হুজুর এটা বেদাত, আপনার কি ধারণা উনি কোনোদিন এটা বোঝে নাই? জীবনেও কি সে পড়াশোনা করে নাই? করছে। তার একটা ধারণা, আমি যদি এই সমাজে গতির উল্টা চলে স্রোতের বিপরীতে এসে আমি যদি এই সত্য স্বীকার করি, তাহলে মনে হয় আমার চাকরি চলে যাবে, তাহলে মানুষ মনে হয় আমাকে গালিগালাজ করবে, এটা তার একটা ধারণা। কিন্তু আমি আজকে প্রমাণ করি যে এই সত্য স্বীকার করলে আল্লাহ তার মর্যাদা টান টান করে বাড়ায় দেয়। তার দলিল কি? দলিল হলো, ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে হয় না, তবে আপনাদের সামনে এখন আমি আমার ছাড়ার কাকেই আমি সামনে নিয়ে আসব। আমিও তো একেবারে চূড়ান্ত বেদাতের ভিতরে ছিলাম, জীবনের বিশেষ সময় পর্যন্ত পড়াশোনা করেছি বেদাতি প্রতিষ্ঠানে, সারাটা জীবন আমি মিলাদ পড়ছি। আল্লাহ খারাপ জিনিসের উদাহরণ দিতে হয় না, ক্ষমা করে দাও আল্লাহ। তারপরে কুলখানি খাইছি, তারপরে ওই কোরআন খতম করে মানুষের বাড়ি ডেলিভারি দিছি, কুরিয়ার সার্ভিস করে, তারপরে যে তাবিজ কবচ, ইউনুস খতম, বিসি খতম, কত কিছু ওই গতানুগতিক আমাদের আলেম ওলামা হুজুররা যা করতো আমিও সেটা করতাম, ইমামতিও করতাম আমি। তা আমি তাদের ভিতর থেকে যখন সত্য স্বীকার করলাম, তার আগ পর্যন্ত আপনারা এই দেশের প্রায় আমার হাতে গোনা আত্মীয় স্বজন, বাপ মা, প্রতিবেশী ছাড়া রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে আপনারা কেউ জানতেন না। কিন্তু এত সুন্দর গড়া রাজ্য, যেখানে আমি কণ্ঠস্বর দিয়ে মোনাজাত করে কাঁদায় ফেলতেছি, ভাইও খুব করতো মোনাজাত এক সময়, অনেক সুন্দর করে রাঙাতে পারতেন। তো আমি যখন এই মোনাজাত দিতাম বা বিভিন্নভাবে কথা বলতে পারতাম, ইন্না মিনাল বায়ানিলা সেহর, জাদু মাখা বক্তব্য যখন দিতাম, মিথ্যা কথা, তখন আমাকে হায়ার করে অন্য মসজিদে পর্যন্ত নিয়ে যেত, মোনাজাতটা ওনাকে দিয়ে করাবেন। উনি মোনাজাত করলে মনটা ভরে দেয়, 200-100 টাকা ধরে দেয়, আরো 2012-13 এরকম। তো তখন আমি যখন সত্য স্বীকার করলাম, ওই মসজিদ থেকে আমি অপমান হলাম, ওই মসজিদ থেকে গালিগালাজ করলো, অপমান করলো, একটা মসজিদ আমার হাতছাড়া হয়ে গেল। আর এখন কয়টা মসজিদ আল্লাহ আমাকে দেশে আপনি বলেন? আমি এই খুতবা রানিং যদি বলি আগামী 6 বছর আমি জুমার খুতবা দেব, এক মসজিদে দিলে ওই মসজিদে আমি আর 6 বছরের ভিতর যাব না। এত তাওহীদপন্থী প্রতিষ্ঠানে দেশে নাই? একটা ছাড়ছিলাম, ছাড়ার কারণে আমাকে খ্রিস্টান বলছে, কওমি মাদ্রাসা থেকে এই হুজুরদেরকে নিয়ে এসে কিতাবের টাক নিয়ে আসবে, শফিক আসামিকে নিয়ে আসবে, আমাকে ধরায় দেবে, আমি হলো জঙ্গি, আমি ইহুদির দালাল। অপরাধ কি? সব সত্য স্বীকার করছিলাম না, জানতাম না বেশি কয়লা স্বীকার করব। আমি খালি বলছিলাম যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব নিজে বলে গেছে যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেটা আমাদের সমাজে প্রচলন আছে এটা ঠিক না। কেননা তারা জামাত ইসলামকে ভালোবাসতেন, আর ভালোবাসুক বা না বাসুক ওটা কথা না, দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে আমরা সবাই অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসি। তো ওনার ওই ক্যাসেটটা আমি জুমার খুতবা একদিন মাইক্রোফোনের সামনে ধরে শোনাইছিলাম, এটা আমার অপরাধ। আমি শুধু বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন, অনেক জিকির করেছেন, কিন্তু মোনাজাত করেননি, এটা আমার অপরাধ। আরো কত শত বেদাত আমি তখনও করতাম। আমি শুধু এইটা বলছি যে এটা সম্পর্কে আমি কনফার্ম যে নামাজের পরে এই মোনাজাতটা একযোগে করা যাবে না। এই কথা বলার কারণে ওই আমাদের মসজিদের যিনি সভাপতি ছিলেন, তিনি ছিলেন বাইরে চিকিৎসাধীন। তো তিনি তার সাঙ্গপাঙ্গকে পাঠিয়েছে যে জিলাপি বা কিছু দিয়ে হুজুরের একটু বলে আমার জন্য মোনাজাত করে দোয়া করে দেয়, আমি হলো বাইরে। তা আমার তার কয়েকদিন আগে এটা বেদাত বুঝে গেছি আমি, তা আমি ওইটা করি নাই। আমি হলে হাতটা নিচের দিকে দেয়, বলছিলাম আল্লাহ তুমি তাকে উত্তম শেফা দান করো, লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। এই জন্য ওই হুজুরের ওই সভাপতির কাছে গ্রামের লোকজন ফোন দিয়েছে, কত বড় বেয়াদব, আপনি অসুস্থ অথচ আপনার জন্য দোয়া করে না। তখন উনি ওইভাবেই নিয়ে এনেছে যে হুজুর আপনি কি একটু মোনাজাত করেন নাই সবাইকে নিয়ে? তাই না, তো করি নাই। তখন উনি আমাকে ফাঁকে ডেকে নিয়ে, আমি কোনোদিন প্রতিশোধ নেব না, এমন ব্যবহারটা করছে, আজকের দিনে আমার দিনী ভাইরা শুনতে পারলে তাকে একেবারে ছেড়ে দিত। আমি চুপ করে অথব্যের মতো আমি শুনতেছিলাম। শুনে শেষ পর্যন্ত আমি ওনার প্রায় 3 মাসের বেতন রাখি, আমি বেডপত্র নিয়ে পলা চলে আসার মতো আমি চলে আসলাম। আল্লাহর কসম, সেই মসজিদে আজকে এখন 50%-এর উপরে মুসল্লিরা জোরে আমিন বলে এবং বিশুদ্ধ আকীদা লালন করে।
আল্লাহর কসম সেই মসজিদের সালাম ফিরানোর পর ইমাম যখন বলে আল্লাহুম্মা আমিন, তখন 3-4 জন অথব্য লোক সারা মোট উঠে চলে যায়, অথবা বসে তসবিহ পড়তেছে। বিষয় আমি আপনাকে জানাতে চাচ্ছি, সত্য স্বীকার করলে কোনোদিন তার মর্যাদা কমে না। কিছু মানুষের কাছে আপনি হয়তো কাটা হলেন, কিন্তু বিশাল সাম্রাজ্য তাওহীদ প্রেমী মানুষের অন্তরে আপনার জায়গা হবে। বেদাতি, তোমাকে বলি, এর থেকে বড় আর কি দলিল চাও? সারা পৃথিবীর ইতিহাসে একটা মাযহাবের ভিতর থেকে একটা জাকির নায়েক তৈরি হয়নি, একটা শেখ আহমেদ দিদাত তৈরি হয় নাই সারা পৃথিবীর কোন মাযহাবের ভিতর থেকে। আর কি চাচ্ছ, কি চাচ্ছ আর বলো? একটা ব্রাদার রাহুল তৈরি হয় নাই কোন তরিকা মাযহাবপন্থী থেকে, হয় নাই। সেই গরম ফটর ফটর করে, কিন্তু মুখামুখি সালাফি আকীদার আলেমরা দাঁড়ালে জিরো। রবিশঙ্কর তখন পর্যন্ত ছিলেন ইন্ডিয়ার পণ্ডিত, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হলো তাদের হিন্দু ধর্ম। এই ধর্মের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নাম ছিল শ্রী রবিশঙ্কর। 1-1.5 ঘন্টা মুখামুখি ডক্টর জাকির নায়েকের কাছে বসার পরে জোকার হয়ে গেছে। তখন হিন্দুরাই কমেন্ট করা ধরলো, আমাদের ধর্মে মূর্তি পূজা নাই, তুমি এতদিন কও নাই কি গামে, তুমি ওনার সামনে পড়ে ম্যাও ম্যাও করো। স্বীকার করলো। শেষ পর্যন্ত উনি কি করবে জবাব না পায় বলল, আসলে আমরা যারা উঁচু শ্রেণী উঁচু জাত তারা মূর্তি পূজা করি না, এটা নিচু জাতরা করে, এটা বলছে। তা আমরাও আশাবাদী যে এই হুজুর একটা দিন না খালি বলে ফেলে যে দেখেন এটা তো আমরা একটু ভাগ করে নিছি, যে 20% লোক জাহান্নামে যাক, বাকি 80% হলে আমরা জান্নাতে যাব। আমরা হুজুররা মিলাদ কিন্তু আমরা নিজেদের বাসায় পড়ি না, আমাদের নিজেদের বাচ্চার গলে আমরা তাবিজ দেই না, আমরা নিজেরা যারা দিন ধর্ম জানে তাদেরকে আমরা ঝাড়ফুঁক করি, তাবিজ দেই না, একেবারে ছোট লোকের দেই, 2000 টাকা দেয়, এরকম করতেছি। নাই তো দলিল কোন জায়গা পাবে? যেখানে কোরআন নাজিল হইলো, আহারে এই যে এই মসজিদে আসার আগে একটা ভিডিও দেখছি, আমি আর আমার ভাই আলোচনা করতেছিলাম গাড়িতে আসতে, যে তাকদির কত কঠিন। আমাদের একজন দিনী ভাই একজন ওই মুআল্লিমকে ধরছে, মুআল্লিম মানে যিনি উমরা এবং হজে নিয়ে যায় আমাদের দেশ থেকে লোক, তাই না? বেদাতি মুআল্লিমকে বলতেছে যে আপনি কেমন আছেন? কয় যে মন ভালো নাই। কে? কয় যে এই ওরে পিছনে নামাজ হয় না তো এই জায়গা খারাপ লাগে, খালি সবই ভালো, নবীর কবরে যাব সব ঠিক, রওজা বলে ওরা, রওজা শরীফ, জান্নাতুল বাকি সব ঠিক আছে, শুধু ওদের পিছনে নামাজটা পড়তে দেয় মনে শান্তি পাই না, ওরা ওয়াহাবি তো, এই কথা বলতেছে। কোরআন যেখানে নাজিল হইল, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছে, সেই জায়গা তার নামাজ পড়ার ভাগ্য হয় না। কয় যে প্রত্যেক জোহরের সাথে আবার জোহর পড়ি, প্রত্যেক মাগরিবের পর আবার নতুন করে মাগরিব পড়ে দেই, কারণ তাদের ঈমান নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যদি একটা হুজুরের বিশ্বাস হয়, তাহলে আপনি জাতিকে কি করবেন? তাই তো আপনাকে বলছিলাম যে আপনি কি ডক্টর মিজানুর রহমান আজহারের কথা ভুলে গেলেন? এই গত কয়েকদিন আগের ঘটনা। কে বলে আমরা আলহামদুলিল্লাহ লিখে শেষ করতে পারি নাই, সঙ্গে সঙ্গে 2 দিন এসে কালেমা পড়ে আবার নতুন মুসলমান হচ্ছে। খালি লোকটার সাথে বলে মুসাফা করলে ইমান চলে যায়, নাউজুবিল্লাহ, অথচ সে মুসলিম। এইসব কবর পূজারী থেকে সে 100,000 কোটি গুণে ভালো মানুষ। এই মানুষটা দেশে আসার পর মনে করলেন যে আমি আমার সব তরিকার ভাইদের ভিন্ন মতাবলম্বীকে নিয়ে একটু মুখামুখি বসি। আমরা মনে করলাম যে আহলে হাদিস নাই, অন্তত হানাফিরা তো সবাই এক হোক, তাহলে আমরা ডিসিশন নেব যে হানাফি মানে হলে এরা সবাই একই। সব তরিকা থেকে নেছে, দেওবন্দি থেকে নেছে, কুসুম গরম সুন্নি হাই যাই ছিল সব নিয়ে আসছে, জোগাড় ধরে নিয়ে আসছে সব। আলহামদুলিল্লাহ, সবাই যদি একজনের সাথে একজন মুসাফা করে কোলাকুলি করে একই সঙ্গে বুকটা মিলায়, তাই আশা করি মাঠে ময়দানে গিয়ে কেউ কারোর বিরুদ্ধে গালি দেবে না, এটা ধারণা করলাম। আমিনও লেখলাম, প্রায় আলহামদুলিল্লাহ লেখলাম। মাগরিবের পর 2 জন লাইভে আছে। আবার সে কারা আসছে জানেন? যে প্রতিষ্ঠান থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি হয়েছে, ওই একই প্রতিষ্ঠান থেকে 2 জন পড়ে আসছে। এই 2 জনের নাকি এখন আর ইমান নাই, কারণ ওনার দাওয়াতে তার সাথে মুসাফা করলো কেন ইমান চলে গেছে। নবী ইহুদিদের সাথে খানা খালি ইমান যায় নাই। আমার নবী ইহুদির সাথে ব্যবসা করছে, তাতে ইমানের ক্ষতি হয় নাই। আর মুসলমানের সাথে দাওয়াত খাতে ইমান চলে গেছে। এই হলো মাযহাবীদের ইমান। লাইভ এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে নতুন করে মুসলিম হইল। আগে মুসলিম ছিল কিনা তা কিন্তু আমরা বলি নাই, আগে তো ছিল না। অন্তরের ভিতরে কলবে আল্লাহ থাকে, যা কিছু নড়াচড়া করে সবই ভগবান, সবই আল্লাহ। মরার পরে পীর সাহেবের ক্ষমতা বেড়ে যায়, এসব বিশ্বাস থাকলে কি মুমিন থাকে? তো তারপরে যেহেতু অমুসলিম ছিল, কালেমা যেহেতু পড়তেছে, আমরা আশাবাদী যে কালেমা পড়লে মানুষ ওই সময়ের জন্য মুসলিম হয় কিনা, আর একবার শিরিক না করা পর্যন্ত। যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলিম হবে না? অন্তর থেকে যদি পড়ে ইমান সহকারে, আল্লাহ তার ক্ষমা করে দেবে, অতীতের গুনাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তো ওই আজহারি হুজুর লাইভ এসে যখন বলতেছে যে আমি মুসলিম ছিলাম, তবে ওনার সাথে দেখা করে আমার ইমান চলে গেছে,
আমি নতুন করে কালেমা পড়তেছি আপনাদের সামনে, কাঁদি কাঁদি পড়তেছে। পড়ার পরে তখন আমরা বললাম যাক একটা লাইনে আসলো কিনা, ওর লাইনে আমাদের লাইনে না, আমাদের লাইন তো ওটা মানুষই না। একটু পরেই বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হ্যাঁ নবী তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ আমি কম যে একটু আগে যাই একটা পর্দায় ছিলি, আবার তো গেল। নদী থেকে লাফ দিয়ে উঠে সমুদ্রে লাফ দিয়েছে আবার। একটাবার আসাদু আল্লাহ পড়ার পর বোঝা গেল যে লোকটা মনে হয় যাক যাই হয়েছে ইমানটা আনলো। নবীর কাছে তার গুনাহ ক্ষমা চায়, আবার গেল না, চলে গেল, ক্ষমাও চাইতে জানে না। কত ঠিক করবো বেদাতি মাহফিলে যায় আমি মানে দুশ্চিন্তায় মরি, ওই দ্বিতীয় বক্তা ওয়াজ করে আমার কাছে বসে আছে। তা আমি চিন্তা করতে এই লোক হজম করতে পারবে কিনা, ওই তো সব কথা সুন্নাহ বিরোধী ছিল। মানুষকে পাবলিকলি বলতেছে যে আপনার গুনাহ আছে, হ্যাঁ আছে, না জেনে জেনে কত পাপী আমরা করছি, সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই তো বলেন মিথ্যা দোয়া পড়তেছে, মানে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আর একটা গুনাহ দিয়ে, ভুল সংশোধন করতেছে আর একটা ভুল দিয়ে, ইমামের ভুল সংশোধন করতে হবে সুবহানাল্লাহ দিয়ে, বলতেছে আল্লাহু আকবার। এটা কি করবেন? এটা আশ্চর্য একটা জাতি যে ভুল সংশোধন করে আবার নতুন করে ভুল করে, এটা হলো আমাদের অবস্থা। তো যাই হোক, গত কয়েকদিন আগে রংপুর ঝিলার পার মহানগর 4 নম্বর এরকম ওয়ার্ড, সেখানে আমি একটা মাহফিলে গেছিলাম। তো আমার কানে কানে একটা বড় বক্তার নাম বলল, যেই বক্তা গতবারে আসছিল তার বিল ছিল 90,000 টাকা। তিনি মাহফিলের দিন নেয় 50 আর আগে 40 নেছে, গত 1.5 বছর আগে ডেট যেদিন নেয় সেদিন। তাও গ্রামের লোক খুশি, যাক উনি যে দাওয়াতটা নেছেই তো মেলা, তো ওনাকে 90,000 টাকা দিয়ে নিয়ে আসছিল। তো এটা আমি জানলাম, জানার পর আমি মঞ্চে যখন গেছি তখন আমাকে যখন উঠাচ্ছে, তখন আমি কিন্তু ওই বেদাতি হুজুরদের মতো ওদের কিন্তু হাজারে লাখ, বেদাতিদের হাজারে কিন্তু লাখ, বাপের জন্মে 5,000 লোক এক জায়গায় দেখছে কিনা জানি না, কয়েকদিন আমাদের হুজুরদের ওয়াদে 5 লাখ লোক। আরে বাবা 5 লাখ বুঝিস, এই মসজিদে এত লোক এখন গুনে দেখেন 1,000ও নাই। একটা বাজারের এই মাথা থেকে ও মাথা মানুষে গুম করে, ভালো করে গুনে দেখেন 2,000-এর বেশি লোক নাই। তো ওরা ওই মাহফিল মানেই কয়েকদিন 2 লাখ 3 লাখ 5 লাখ এগুলো বলে কিনা, তাদের প্রতি লাখ হলো 1000। তো যাই হোক, ওরা আমি যখন মঞ্চে উঠবো তখন বলতেছে যে ওই উপস্থাপক রাগ করতেছে খুব মাইক নিয়ে, আপনাদের জ্ঞান নাই, ওই যে চার দোকানে বসে আছেন, বাদামের দোকানে বসে আছেন, মনোহারের দোকানে বসে আছেন, জিলাপির দোকানে বসে আছেন, এখানে একটা আলোচক আসছে বক্তা ওয়াজ করবে, জ্ঞান নাই আপনাদের। খুব রাগারাগি করতেছে উনি, সামনে অল্প লোক, খুব অল্প লোক, রাত বাজে তখন প্রায় 11টা। তো লোক কম, উনি কেন জানি মেনে নিতে পারতেছেন না, মন খুবই খারাপ। আপনাদের থেকে মহিলারা ভালো, তারা সেই সন্ধ্যার সময় আসছে, কোনো বিরক্ত হচ্ছে না, দীর্ঘ সময় তারা বসে আছে, কি শিখবেন আপনারা, আওয়াজ শোনেন না, খুব রাগারাগি করতেছে। লোক কই, সামনে লোক কম। পরে না বুঝলাম যে কালেকশনের চিন্তা কর, যাই হোক লোক কই। তো পরে আমি ওই ওয়াজের ভিতরে বললাম যে আপনারা একটা জায়গায় ভুল করছেন, লোক কম হবে আপনারাই তো চাইছেন। আপনারা যদি মনে করতেন যে মাগরিবের পরে এখানে আর কোনো মাছই ঢুকতে পারবে না, শুধু বক্তা যাবে এক কোনা দিয়ে, পুরো জায়গা পূর্ণ হয়ে যাবে, তাহলে এটা বুদ্ধি করতে পারেন নাই। কয় কি সেটা? বললাম যে গতবার যা কানছিলেন ওই জুকারে কানা লাগতো। কেননা গতবার আমি শুনলাম আপনাদের এখানে নাকি মারামারি হয়েছে, মহিলা প্যান্ডেল থেকে মহিলারা অবজেকশন দিয়েছে, পুরুষ প্যান্ডেল থেকে পুরুষরা অবজেকশন দিয়েছে, এত বড় বক্তা এত ছোট মাঠে আনলো কিনা রে, লোক নাকি জায়গা দিতে পারেন নাই। তখন সভাপতি আল্লাহর কসম উনি স্বীকার করলেন যে কথা ঠিক, 90,000 টাকা নেছে। কয় না 2,000 কম দিয়েছিলাম, 88,000। ঠিক, হ্যাঁ কয় স্বীকার করলো। তো বললাম যে এই জুকার কি বলে জানেন, এই জুকার নাকি হাদিসের ভিতরে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পাইছে, সেই জুকার নাকি রানী এলিজাবেথকে নবীর বংশ বলে দিয়েছে। এই জুকার নাকি সিলেটে দেয়া দেখে আল্লাহর ঘরের ভিতরে 3 জন বিড়ি খাচ্ছে, উনি নাকি বলছে তুমি কিরা, কয় আমি ইমাম, উনি সেক্রেটারি আর এ হলো সভাপতি। এত বড় একটা রোগী, অসভ্য, মানসিক প্রতিবন্ধী, এই লোকটাকে নিয়ে আসলেন আপনার 88,000 টাকা দিয়ে। ওই লোক যত মানুষ হয়েছিল তার নামের উপরে, তার 30 ভাগের 1 ভাগও রফিক বিন সাইদের সামনে নাই। এটাই হলো সালাফিয়াত, এটাই হলো কোরআন সুন্নাহর দাবি। এগুলো সব কচুরিপানা, এগুলি সব ভেসে যাচ্ছে। আর আসল ইঞ্জিন এই কচুরিপানা ভেদ করে যে সামনে যাবে, এটাকেই বলা হয় বিশুদ্ধ আকীদা সালাফিয়াত। আমাদেরকে দাওয়াত দিলে ডিসিশন নিতে হবে, সংখ্যা কোনোদিন সত্যের মাপকাঠি না। 2 জন মানুষের কাছে দিন শেখাই, আরে মানুক আর না মানুক আমি আমার কাজ করে ফেলছি ইনশাআল্লাহ। তখন আমরা 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে তারপরে আমরা চলন্ত গাড়িতে উঠে চলে আসলাম। বলে গাড়ি কোন জায়গায়? গাড়ি তো নাই, তো আমরা ফকির মানুষ, ট্রেনে বাসে যখন যেমন পাই সেমন আসতেছি। এই হলো পরিস্থিতি।
বক্তা রাস্তায় মাহফিলে এসে তার শান প্রকাশ করতেছে, আমার 11টা গাড়ি, আমার 5টা বাড়ি, আমার 4টা অমক, বিভিন্ন কিছু নোংরামি করে মানুষের কাছ থেকে। ওই যে একটা হুজুর লাইভ এসে বলতেছে, সত্য মিথ্যা জানি না, কুয়াকাটি হুজুরের ভাই বলতেছে, এমনও দিন গেছে একদিনে 1-2 লাখ টাকা নিয়ে বাড়িতে গেছি, জোহরের পরে মাহফিল, আসরের পর মাহফিল, মাগরিবের পরে মাহফিল, দেখছেন না, এশার পরে মাহফিল, এত লোভনীয় জিনিস আমি ছেড়ে দিছি। উনি বলছে কিনা? বলছে না? 2 লাখ টাকা একদিনে নিয়ে যেত বেদাতি হুজুর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর 4টা মাহফিল, এক একটা মাহফিল 40,000 50,000 টাকা ভিজিট, সেগুলো উনি ছেড়ে দিয়েছে, লাইভ এসে বলতেছে। তো মানুষ, এটাই হলো তাওহীদের কথা। সারা জীবন মাজলুম হয়ে থাকবেন, খবরদার জালেম হবেন না ইনশাল্লাহ। আমাদের সবচেয়ে বড় সফলতা, আমরা গালি শুনি কিন্তু গালি দেই না। আমাদেরকে মারে, তবে আমরা কাউকে মারি না। এত নির্যাতন হইল, কোনোদিন আমরা ক্ষমতায় পাওয়ার এসে আমাদের লোকজন সংখ্যায় বেশি থাকার কারণে আমরা বেদাতির আল্লাহর ঘর ভাঙা তো দূরের কথা, ওদুখানার একটা ইঁটও নড়াচড়া করি নাই। তারা সুযোগ পেলে চোরের মতো মসজিদ ভেঙে দেয়। ও একটা কথা বলি, হাসেন না, সত্য কথা। গত বছরের আগের বছর 22 সালে আমি আর ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ, আমরা 2 জন হলে মাহফিল ছিলাম পাবনা কাশীনাথপুর একটা জালসায়। সেই জালসায় উনি ওয়াজ করে চলে গেছে কিনা ভালো মনে নেই, যাই হোক, আমি রানিং ওয়াজ করতেছি। আমার ওয়াজ যখন 21 মিনিট শেষ, তখন লোকজন দৌড়ি চলে আসছে, কয়েকজন কাছে কি ভাবে এরকম করে, কয়েক ওই বাইরের মোট মাইকের তার কাটিয়ে দিয়েছে বেদাতিরা। খালি এই ভিতরে আওয়াজ হচ্ছে, যতই জোরে চিৎকার দিচ্ছেন, খালি আমাদের ভিতরে শোনা যায়, বাইরে শোনা যায় না। বাজারের লাইন তার কাটিয়ে দিয়েছে। এই তার কাটিয়ে দিয়ে বলে ওয়াজ বন্ধ করবে কোন জোকার কি লেখা থাকে গায়ে। পরে লোকজন নিয়ে খুঁজতে দেওয়া হইলো, কে তার ছেড়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার কাটা। কত নির্লজ্জ! এই গোপনে গোপনে এসে এই হামলা করো, মারো, কাটো, এইগুলি করতেছে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। এটা ঠেকানো যাবে না। কোনো একটা গ্রামের ভিতরে 40টা বেদাতি প্রতিষ্ঠান রয়েছে, মাঝখানে একটা সালাফি আকীদা মানহাজে পরিচালিত একটা মসজিদ আছে, সেখানে 12 বছরের একটা ছেলে লাঠি হাতে করে খুতবা দিচ্ছে, 14 বছরের একটা ছেলে লাঠি হাতে করে খুতবা দিচ্ছে। একটা মুসল্লি ঘুমায় না, হা করে তার দিক তাকায় থাকে, যে কিছু একটা বলে গেল। আর বেদাতি হুজুর 52 বছর তাফসির করে, মুফাসসিরে কোরআন, কিচ্ছু মনে নাই মানুষের, ভুলে গেছে এই দিন শেষ। বাদাম খাচ্ছে, জিলাপি খাতে ভুলে গেছে, মোনাজাত করতে শেষ। কথা বুঝতে পারলেন তো? প্রভাব একটা ভিন্ন জিনিস। আমাদের মসজিদ থেকে ওদের মসজিদে খুতবা শুনতে গেছে, ইতিহাসে আমার জানা নাই কোনোদিন। না, এই কাম কেউ করবে না, যে এই জুকারের মিথ্যা কথা শুনবো খুতবায়। একটা মুসল্লি আমাকে বলতেছে, উনি খুব জ্ঞানী লোক, প্রফেসর। তিনি বলতেছে যে, ওস্তাদজি, এতদিন কিছু বুঝতাম না দিন ধর্ম, সেটা ভিন্ন কথা। হুজুর যা বলছে ভালো মন্দ বুঝি নাই, চুপ করে খুতবা শুনতাম। কিন্তু যখন আমি একটাবার বুঝে ফেললাম যে তার মুখ দিয়ে এখন যে কথাটা আসছে সেটা জাল হাদিস, তখন আর সহ্য হয় না, ভিতরে খুব রাগ হয়। আমি বললাম যে এটা ইমানের কারণে হয়। কারণ একই লোক আপনি 20টা বছর খুতবা শুনছেন, কোনো দিন কিছু বলেন নাই, ঘুম পারছেন বেশিরভাগ, চেতন পালি কইছেন যে সুবহানাল্লাহ। ঘুমই তো বেশি পারে, 80% 50% মুসল্লি ঘুম পারে। সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন আমার কাছে। কারণ উনি যে কি বলতেছে সে নিজেই বোঝে না, মুসল্লি কি বুঝবে। আর আমাদের সালাফি আকীদা মানহাজের এরকম একটা ছেলেকে যদি খুতবায় তুলে দেন, ইনশাল্লাহ মাতৃভাষাতে হলেও ও যদি 20 মিনিট কথা বলে, 20 মিনিট মানুষ বুঝবে যে কিছু একটা বলছে। এটাই তো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা এটা মনে রাখবেন, আকীদাকে মানুষ আজকে ব্যঙ্গ করে বলতেছে আকীদা শব্দ নাকি ফেক। আকীদা শব্দ নিয়ে ঠাট্টা করতেছে, যে কোরআন হাদিসে আকীদা শব্দ নাই। তাকে বলে দিয়েন, আকীদাকে আমরা মনে করি ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি দুর্বল থাকে, আকীদাতে যদি গলত থাকে, আমল যদি ভুরি ভুরিও হয়, সে আমলের কোনো দাম নাই। আগে আল্লাহ সম্পর্কে তার আকীদাটা কি। এদের ভাইরা দীর্ঘদিন তাওহীদের দেশে থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে। একটু খালি জিজ্ঞাসা করবেন, সেই দেশের মানুষ, তাদের আকীদা কত টনটনা। মানুষ হিসাবে তাদের বহু ভুল থাকতে পারে, কিন্তু শিরিক করবেন কোনো চান্স নাই, বেদাত করবেন কোনো সুযোগ নাই, আল্লাহ সম্পর্কে কিছু বলবেন কোনো সুযোগ নাই, হকটা বলতে হবে। এই জন্যই হয়তো আল্লাহ তাদের রুজি দেয় যে এরা আল্লাহর সাথে কাউকে মিশে ফেলে না, এরা নবীর সাথে কোনো ইবাদতে কাউকে শরিক করে ফেলে না। এই জন্যই সম্ভবত আল্লাহ তাদের এই সম্মান দিয়েছে। জাগতিক দুনিয়াবি ভুলভ্রান্তি আমাদের মতোই তারাও করে, মানুষ হিসাবে ভুল আছে, কিন্তু শিরকের ব্যাপারে, বেদাতের ব্যাপারে দেখবেন যে কোনো রকম কোনো ছাড় নেই, করতে দেবে না, দেবেই না করতে। আরে খাবার টেবিলে খায় নাই, যে তুমি কাকে দিয়েছো, কাদের লোক, এর গলার সাথে দিন কি নেছে, খোলেও না, কিছু বলেও না, বলে তুমি এসে তাবিজ কাটবে, তওবা পড়বে, ঈমান আনবে, তারপরে খেতে দেবো, তাছাড়া দেবো না। কঠিন। পরে ওই মহিলা খালি কাঁদে যে এটা খারাপ কি, এটা তো আমার মসজিদের ইমাম সাহেব দেশে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সারা পৃথিবী ওদের দিয়ে দিবেন, শিরকের ব্যাপারে তাদের এত শক্ত, তারা সিরিয়াস। 2,
আরেকটি আমল আপনাদের আজকে বলে যাই, খবরদার, সাবধান। আমার এই কথাটা তিতা লাগবেই লাগবে কিছু মানুষের, তবে আমার এই কথাটা আপনারা আমল করবেন। নিজেদের সমালোচনা করতে হয়, সবাই রেডি হন। আমি আপনাদের বিরুদ্ধে একটা বক্তব্য দেবো, সেটা কি, অহেতুক চায়ের দোকানে বসবেন না। আপনি একটা ব্যক্তিত্ব তৈরি করেন। আপনি সালাফি খালি মসজিদে না বাইরেও একটা ব্যক্তিত্ব তৈরি করেন। মানুষ বলবে যে বাপের বেটা জীবনে কোনোদিন বাজারে অহেতুক একটা চায়ের দোকানে বসে খিলখিল করে না। আর বেদাতপন্থী লোক, একটা হাদি মানুষ, হুজুর জানেও অতটা সিরিয়াসভাবে কিছু বলে না, মাগরিবের নামাজ পড়ে ছবি দেখে, এশার নামাজ পড়ে চার দোকানে টিভি ছবি শেষ করে বাড়িতে যাচ্ছে। খবরদার, আপনি চার দোকানে বসবেন না, দরকার নেই। এই চা না খেলে আপনি মরবেন না, নিজের বাসায় বানিয়ে খান। আর এটা এমন কোনো উপকারী জিনিস না, ডাক্তারে সায়েন্টিফিকভাবেও এটার খুব একটা ভালো উপকারিতা মানুষ বলে না। চিনি ছাড়া বিভিন্ন ফর্মালিটি করে নিজের বাসায় প্রয়োজনে খাবেন, আড্ডা দিবেন না দোকানে ইনশাল্লাহ। মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব তৈরি করবেন। বেদাতি বলবে এই লোকটার কি বিরোধিতা করবো, আর তো খুঁজে পাচ্ছে না, দিন দিন খালি কমে যায়, না চার দোকানে বসে, না মানুষের গিবত করে, না যেখানে সেখানে আড্ডা দেয়, না কাউকে গালিগালাজ করে, না জামাতের সাথে নামাজ পড়ে না, তাহলে ওই লোকটার বলবোটা কি ইনশাল্লাহ। আর যদি সমস্ত কাজ ভালো, শুধু চায়ের দোকানে গিয়ে আপনি ধর্ম প্রচার করতে গেছেন, বিপদে পড়বেন। ধর্ম প্রচারের কথা কিন্তু বলছি। ওই চা খেতে খেতে ওই জোকার কিচ্ছু বোঝে না, এইরকম বিড়ি একটা হাতে আছে, সেও বলবে যে আমি মাদ্রাসায় পড়তে না পারি, আমি পড়াশোনা না জানতে পারি, আমার কাছে কোনো হুজুর কিছু না। প্রথমে নিজেকে একবার বলতেছে আমি গরু, তারপর বলতেছে যে আমার কাছে কেউ কিছু না। খবরদার, যেখানে সেখানে আপনাকে এই কাজ করতে বলা হয় নাই যে রানিং টেলিভিশন চলতেছে, রানিং চায়ের দোকানে মানুষ, বিভিন্ন ধরনের মানুষ চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, ওখানে গিয়ে আপনি জোর করে কাউকে বলবেন যে এই তুমি মিলাদ করো না, এই তুমি এটা করো না, তখন বিগড়ে গিয়ে আপনার উপরে তারা গালিগালাজ করবে। এই কাজ করবেন না। চায়ের দোকান এখানে বসার জিনিস না, বাজার ঘাট অপ্রয়োজনীয় যাওয়ার জিনিস না। আমি যাবো ওইটুকুন সময় যেটুকুন আমার উপকার, বেগুন নেব, আলু নেব, পটল নেব, আমার যা প্রয়োজন সেটা নিয়ে বাড়িতে চলে যাব। মনে থাকবে, একবারে লজ্জা না করে ডাইরেক্ট বলে দিবেন যে আপনি যে আমাকে হাত ধরে টানতেছেন, হুজুর চা খাইয়ে দেন, আমি তো ভাই চা খাবো না, জীবনে খাই না, কথা ভুল, তবে আমি খাবো না। আমি এভাবে আমি খোলা মাঠে, আমি যেখানে সেখানে বসে মানুষের সামনে চা খাই না, ক্ষমা করবেন, ব্যাস। অত খুশি করার আপনার দরকার নেই। কয় যে আমি তো বিড়ি ছাড়িয়েই দিছিলাম, ওই যে বন্ধুরা 5 জন যখন একখানে হই তখন 2 টান দেই। এটা কোন ধরনের কথা? আল্লাহর ভয়তে গুনাহ ছাড়ার পরে সেই গুনাহ আর জীবনে করবেন না ইনশাল্লাহ। তওবার 3টা স্তর আছে। 1, যেই গুনাহ থেকে তওবাটা করতেছেন এই গুনাহকে কবর দিতে হবে। 2, এই গুনার জন্য পর্যাপ্ত কান্নাকাটি আর অনুশোচনা করতে হবে। 3, এই গুনাহ জীবনে আর করব না, এটা সিরিয়াসভাবে নিজের ভিতরে ইচ্ছা পোষণ করতে হবে, তখন আল্লাহ তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? এই জন্য কোনো চায়ের দোকানে বসে অ্যাভেলেবল হয়ে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না। আমার এই কথাটা আমি আবেগে বলি নাই, আমি এই কথা ফেরত নেব না যে বেদাতপন্থী 50টা আলেম থাকবে একটা মাদ্রাসায়, আর ওই মাদ্রাসার পাশ দিয়ে একটা সালাফি আকিদার যুবক ছেলে হেঁটে যাবে, ওই ওদের কলিজা কেঁপে যাবে যে কেউ একজন গেছে। ওরা বুঝবে যে এদিক দিয়ে একজন চলাফেরা করে, বাপরে বাপ, মরা স্বীকার করবে, তাও শিরক করে না। আমরা তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে বেদাত করে খাই, আর এই লোকটা অটো চালায় খাবে, তাও বেদাত করবে না, শিরক করবে না। একজন গেল একটু আগে, ওদের হাঁটু কেঁপে যাবে যে হ্যাঁ কেউ একজন গেল। ডক্টর জাকির নায়েক এইদিকে বক্তব্য দিচ্ছে, আর পৃথিবীর মানে এগুলো বলাওই গরুর পেশাব খাওয়া তারা ইবাদত মনে করে। তাদের ঠাকুররা পর্যন্ত বলতেছে বাচ্চা হয় না তোমার, না গোবর খাও। বিভিন্ন জাতের গোবর খাচ্ছে, বোতলে নিয়ে নিয়ে গোবর খায়। এই নোংরা লোকরা তার নিজের দেশে থাকতে দেব না। পৃথিবীর 6টা অমুসলিম রাষ্ট্রে লোকটা ঢোকাই নিষেধ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কিন্তু তার বিনিময়ে আল্লাহ সৌদি আরব সহ পৃথিবীর মুসলিম প্রিয় মানুষের কলিজার ভিতরে তাকে জায়গা করে দিয়েছে। আর আমার দেশের এই হুজুর এই 2024 সালে এখনো পর্যন্ত এই লোকটাকে ইহুদির দালাল বলে। মানে আসলে কি বলবো, এটা তো আসলে ভিতরে কি পরিমাণ খারাপ লাগে এগুলি তার অনলাইনে বলাও যায় না, শব্দ চয়ন। ইমাম মাহদী আসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি থাকতেন, একটা ডিপার্টমেন্ট থাকতো, উঁচু কবর নিধন প্রক্রিয়া থাকতো না, মাজার ভাঙার একটা ব্যাপার থাকতো না, আর বেদাতিকে সাইজ করার একটা থাকতো। আল্লাহ আমার জীবদ্দশায় আমি জানি না কবে কি হবে, কিয়ামতের ব্যাপার, কাজী ইব্রাহিম সাহেবের মতো ডেটও তো দেওয়া যাচ্ছে না, আল্লাহর উপরে ছেড়ে দেবো। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহই জানে মায়ের পেটে কি আছে, আল্লাহই জানে বৃষ্টি কোথায় কখন দেবে, আল্লাহই জানে আমার তকদিরে কি আছে, কিয়ামত কবে হবে। মাতা ইয়াউমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী বললেন যে 24 সাল, তাই বলছে। তিনি বলছে যে এই ব্যাপারে তোমার এত টেনশন কেন, তুমি এটার ব্যাপারে তোমার প্রস্তুতিটা কি আছে সেটা বলো। তো যাই হোক, যদি থাকতো তাহলে আমি বলতাম যে আমি এই বেদাতি আর এই কবর পূজারীদের সেনাবাহিনীর দায়িত্ব আমাকে দিয়ে দেন। মানে
একেবারে কান্না করার টাইম দিতাম না, কিভাবে ধর্মকে বিকৃত করে, কিভাবে তাওহীদ প্রেমী মানুষের এভাবে মা মাতাল তুলে গালিগালাজ করে, ভিতরটা খুব কষ্ট হয়। তবে রাগ আমাদের নাই, এই কথা বললে তুমি ভুল করবে, আমাদের এই সমস্ত কথা আমরা আমাদের আল্লাহকে বলে দিয়েছি। তুমি এখনো ঠিক পাও নাই, তুমি যে আমাকে গালিগালাজ করো প্রতিদিন, আমি কোনো না কোনো সময় আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ তোমার দিনের ব্যাপারে কথা যেহেতু আসছে তুমি ছাড় দিও না আল্লাহ। কিসের আপনার ক্ষমা, কিসের ক্ষমা? আমাকে গালি দিলে ক্ষমা, কোনো অসুবিধা নাই, ভুল করে দিয়েছে। কিন্তু ইমান নিয়ে কথা বললে, দিন নিয়ে কথা বললে ক্ষমা কিসের ক্ষমা? উপরে ছেড়ে দিছি, কোনো ছাড় নাই। নবী সব ব্যাপারে ছাড় দিল। যেই বলছে লিমান বাদদালা দিনই, আপনার মরার পরে ওরা দিনকে পরিবর্তন করছে, ছিল দরুদ বানাইছে মিলাদ, একটু পরিবর্তন করে ফেলছে। তখন এই নবী বলতেছে তাহলে আর কোনো সুপারিশ করবো না, সোহকন তাড়াতাড়ি আমার সামনে থেকে দূর হও, লিমান গায়্যারা বাদি, তুমি আমার পরে আমার দিন পরিবর্তন করেছো, তুমি আমার উম্মত না। তো দিনের ব্যাপারে কোনো ছাড় নাই, বাপ হোক, মা হোক, চাচি হোক, তাবিজ টার্গেট করবেন, এটা আমরা খুলে ফেলবো ইনশাল্লাহ। আমি মাকে বলবো, মা আমার কষ্টের রুজি দিয়ে তুমি জর্দা দিয়ে পান খাবে, আমি তা করতে দেবো না মা, আমি এই পাপের রাস্তায় তোমাকে সহযোগিতা করব না, যেভাবে হোক তুমি এটা পরিবর্তন করো। কথা বুঝতে পারলেন? আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আলহামদুলিল্লাহ, মানুষ মুসলমান হওয়ার পরেও একটু বিদআত ছাড়তে পারে না। আর মানুষ 30 বছরের মূর্তি পূজা ছেড়ে দিচ্ছে ডক্টর জাকির নায়েকের মুখামুখি। কি বলেন? মানুষটা বক্তব্য দিচ্ছে, কাবা ঘরের ইমাম তার দিকে এতিমের মতো তাকায় আছে যে কিরে কি করতেছে, আমিও তো একটু আগে বক্তব্য দিলাম আর এ কি করতেছে। একদিকে ডক্টর জাকির নায়েক বক্তব্য দিচ্ছে, আর একদিকে ওই সিরিয়ালের ঠেলাঠেলি লাগতেছে। কিসের ঠেলাঠেলি? যে ও কয় আমি আগে কালেমা পড়বো, ও কয় আমি আগে কালেমা পড়বো। অত সেই লোকগুলি একটু আগে গণেশের পূজা করে আসলো, একটু আগে বলছে যে ঈসা হলো আল্লাহর ছেলে, মরিয়ম হলো আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। সেই লোক এসে ওখানে কামড়া কামি লাগাইছে আর বারবার ধাক্কা ধাক্কি করে যে আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। তো তাও তো দিতে হবে নাকি? ওই যে গতদিন আমি বক্তব্য দেওয়ার পর শেষে আমার প্রিয় ভাই, কলিজার ভাই, দায়ী আব্দুল ইব্রাহিম হাফিজাহুল্লাহ, নব মুসলিম, তো ভাই যে বক্তব্য দিলেন কিছু সময়, আমার মনে হলো কথাগুলো যদি রেকর্ডেড থাকতো তাহলে আমি মাঝে মধ্যে বাজিয়ে এই সমস্ত এই মুসলিম ঘরে থেকেই যাদের আমাদের জন্ম, বেদাত ছাড়তে চায় না, শিরক ছাড়তে চায় না, এত যত্ন করে রাখে, তাদের একটু মাঝে মধ্যে শোনাবো, এটা আমার ইচ্ছা ছিল। যে সব কিছু ত্যাগ করে আসলো, নির্যাতন, মার, গালাগালি সব কিছু ছেড়ে তোমাদের কোলের ভিতরে আসলো, তাহলে এখন ডিসিশন নেব কোনটা যে আসলে হক কোনটা। তোমরা বানাইছো 126 তরিকা, তোমরা বানাইছো সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তোমরা বানাইছো 4 তরিকার জিকির, তোমরা বানাইছো মাযহাব, তোমরা বানাইছো জিকিরের পদ্ধতি, এক দরবারের দরুদ আর এক দরবারে টেকে না, তোমাদের কত রং ঢং, তাহলে আমি বেচারা মুসলিম হয়ে আমি ধরব কার হাত? এভাবে ক্ষতবিক্ষত করে ইসলামকে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এর চাইতে স্পষ্ট আর কোনো কথা নাই। রাস্তা হলো একটাই, যার নাম সিরাতাল মুস্তাকিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে নবী, আপনি বলে দেন আমি হলো সেই আল্লাহ, যে আল্লাহ মানুষের মায়ের পেট থেকে বের করছি যখন তার কোনো জ্ঞানই ছিল না। পরবর্তীতে ইন্নাস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, আমি চোখ দিলাম, কান দিলাম, বোঝার শক্তি দিলাম, সেটা ভিন্ন কথা, তবে বের করছিলাম কিছু জানতো না, ইল্লা আব্দুল কাদের জিলানী। নাকি আপনি বের হয়েছেন কিছু জানতেন না, আমি জানাইছি। আদম আলাইহিস সালামকে আমি জানাইছি, আল্লাহ জানান নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী 18 পারা নিয়েই আসে, এটা বিশ্বাস করে? এই বিশ্বাস করে? এত নোংরা কথা রামায়ণেও তো লেখা নাই যে একটা মানুষকে আপনি ভালোবাসতে গিয়ে বলবেন যদি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে আসলো, বাকি 12 পারা কি হবে?
একবারেই দিয়ে দিতেন পুরাটাই। আল্লাহ তার দেয়নি, আপনারাই দিচ্ছেন। ইমাম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখবে কেন? দেখারই যদি জিনিস হয় প্রতি 5 ওয়াক্ত নামাজেই দেখার কথা, হাজার হাজার বার হয়ে যাওয়ার কথা। 100 টাকা দিলা কি কারণে? বাংলাদেশে যদি এত পীর এত খানকা অলি হওয়া যদি এত সহজ হতো, তাহলে 360 আউলিয়ার দেশ এখনো কি কামে? কোন কালে তুই হিসাব করতেছ? হিসাব আরো 2-4 হাজার বাড়ি দেওয়ার কথা না? 360ই ঠিকই আছে। তার মানে বাকিগুলি তোমরা ইবলিস, গাঁদা টানো, শয়তানি করতেছ। বারে মানে তো না, 360ই আছে। এনায়েতুল্লাহ আব্বাসী বোঝে বাঙালিকে ভাইদি খাওয়ার কি মজা। মাল তো ডেলিভারি হয়েছে ওখানকার, বর্ডার পার হয়ে এসে দেখতেছে এটা আশ্চর্য যাত্রে। আমার মতো একটা জোকারে কেরা বানাইছে আল্লামা, এ তো কঠিন জিনিস। মিনিটে মিনিটে যাকে তাকে কাফের বলি, তাও আমাকে বুকে জড়ায় ধরে রাখে, 1 লাখ টাকা দেয়, বিমানে নিয়ে যায়। তো কঠিন জিনিস রে। এখনই তাকে পাঠায় দেন তার নিজের দেশে, 3 দিন টিকতে পারবে না। আমি বলতেছি তার সার্টিফিকেটই খুঁজে পাচ্ছে না, তার ডক্টরের সার্টিফিকেটই খুঁজে পাচ্ছে না ওপারের লোক। আর তাকে আমরা টান দিয়ে নিয়ে এসে এমন একটা সিংহাসনে বসাইছি, তার বিরুদ্ধে কিছু কথা বললে দেখবেন যে হক্কানে ওলামায়ে কেরাম থেকে শুরু করে ওই 3 তালা টুপিওয়ালা পর্যন্ত রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, হক্কানা, মাশাআল্লাহ শব্দটা লিখে রাখবো না। মানে সত্য দেখে না, অন্ধ কানা। কথা বুঝতেছেন? ডক্টর মুজাফফরুল মোহসেন বলছিল যে ও একজন লেখছে যে দাবা কি। হুজুর বক্তব্যের শেষে দেখি বা বিভিন্ন জায়গায় জালসার পোস্টারে বক্তার নামের পরে লেখা থাকে দাবা। তো সে বলছে দাবা হলো দাজ্জাল বাহিনী, মানে এটা বলছে। আর প্রকৃত অর্থ যেটা, এটা ওর থেকে খারাপ। প্রকৃত অর্থের থেকে খারাপ। আপনি মনে করতেছেন উনি বাড়াবাড়ি করছে, না, প্রকৃত অর্থের থেকে খারাপ। দামাত বারাকাতুহুমুল আলিয়া, এটা হলো ওদের ভাষা। তার মানে এই লোকটার বরকত চালু থাকুক। আস্তাগফিরুল্লাহল আযীম। বরকত কি আল্লাহর পক্ষ থেকে আসে না মানুষের পক্ষ থেকে আসে? ওরা ডালিম গাছের নিচে বরকত খোঁজে, কি জানেন তো? ডালিম গাছের নিচে ওরা বুখারি পড়ায়, এখানে বরকত আছে। নাউজুবিল্লাহ। স্বপ্নে দেখছে যে লাঠি হাতে করে নবী ডাক দিছিল আর বলছিল এ কাসেম রে আয়। কাসেম সাথে গেল, তখন জায়া সারি দেয়, এটা দাগ দিয়ে বললে একটা মাদ্রাসা করিস। সকালবেলা ঘুম থেকে উঠে যায় দেখে ওই দাগটা এখন ওই রকমই আছে। যাদের সূচনাই হলো নবীর প্রতি বিরোধিতা করে। আর স্বপ্ন কি ওহি? এখানে কোনো মানুষের মা যদি আজকে স্বপ্নে ডাইরেক্ট বলি স্পষ্ট চেহারা নিয়ে, বেটা আমি কবরের শাস্তিতে আছি, বেটা তুমি আমার জন্য 25টা লুঙ্গি আর 40টা গামছা দান করে দাও। সামর্থ্য যেহেতু আছে, 1 কাঠা জমি বিক্রি করে 3টা গরু মেরে মানুষের খাওয়া দাও, এ কথাও যদি বলে, 1টা টাকাও যদি না দেয়, তবু লোকটা গুনাহগার হবে না। কারণ মরা মানুষের স্বপ্ন কোনোদিন হালাল হারাম সাব্যস্ত হয় না। উনি এমনি সাদাকা করবে তার পিতামাতার কষ্টের জন্য, এটা ভিন্ন কথা, কিন্তু স্বপ্নে দেখলে কোনোদিন শরীয়তের দলিল হয় না। আর স্বপ্নের উপরে বেস করে এটা মাদ্রাসা হচ্ছে, ডালিম গাছ হচ্ছে, স্বপ্নের উপর বই করে ফাদাইলে জিকির হচ্ছে, ফাদাইলে আমল হচ্ছে, ফাদাইলে সাদাকাত হচ্ছে। এই নামগুলি ভালো মনে রাখি না, ভাই ভালো বুঝবে। আরো যে কত ডেলিভারি আছে আল্লাহ জানে। হ্যাঁ, উসুল, স্বপ্নে ওই উসুল আসে স্বপ্নে। এবং বলছে যে আমাকে তোমরা চেষ্টা করো, কোশিশ করো, আমি যাতে বেশি বেশি ঘুম পারি, আমাকে একটু ভালো করে মাথা চুলকায় দাও, আমি বেশি বেশি ঘুম আসলে আমার উপর ইলহাম নাজিল হয়। নাউজুবিল্লাহ। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইরসিলা রাসূলান ফায়ুহা বিইذনি মা ইয়াশা। অনেক কথা। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। এই সমস্ত ভুল পন্থা, বিদআত এবং শিরকি আকীদা থেকে তুমি আমাদের বাঁচার তৌফিক দাও আল্লাহ। আমাদের সফরটা জানেন, ডক্টর জাকির নায়েককে বলছে এত বড় মহান পেশা ছেড়ে দিলেন আপনি? ডাক্তারি পেশা হলে সবচেয়ে মহান পেশা, এটা ওনার ওই আগের বন্ধুরা বলে। তখন উনি বলছে যে এতদিন আমিও মনে করতাম যে ডাক্তারি পেশা হলে সবচেয়ে মহান পেশা, কিন্তু পরবর্তীতে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই আয়াতটা পড়ে দেখলাম যে ডাক্তারি পেশা না, মহান পেশা হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। এই জন্য কবে মুফতি হবেন আর কবে হুজুর হবেন এই আশা না। আপনার বিদ্যা যতটুকু আল্লাহ দিয়েছে, এই হকটা আরো মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আসা যাওয়ার ভিতরে আমাদের সফরকে নিরাপদ